নমস্কার বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ একেবারেই শর্ট কিছু রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পটলের ভুনা করব, করলা ভাজি, মাছ ভাজি আর শুটকির ঝোল। তো শুটকির ঝোলটা অবশ্য এটা আমার নিজের করা না, এটা আমার মাসির কাছ থেকে শেখা। এটা আমি প্রায়ই রান্না করি, আমার খেতেও ভালো লাগে। একটু জাল টাল দিয়ে মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে খুব মন চায় যে মাসির শেখানো এই তরকারিটা একটু রান্না করি। তো আজকে এটাই রান্না করছি। আর সময় আসলে কীভাবে যায় জানি না। আজকে 3-4 দিন ধরে ভিডিও দিতে পারি না, ছেলে মেয়েও আসছে বাসায়, কাজেরও একটু চাপ বেশি আর দিনও ছোট, সব মিলিয়ে একেবারে আমার 4টা বেজে যায় দুপুরের খাবার খেতে খেতে। তারপরে একটু শুতে গেলে দেখা যায় আবার এই সন্ধ্যাবাতির সময় হয়ে যায়। তবে সন্ধ্যার সময় চা নাস্তা দেও, এগুলি করতে করতে পরে আর এই ধৈর্য থাকে না যে এই ভিডিও নিয়ে একটু কাজ করি, এইরকম আর কি। তো আজকে ভাবলাম যে না, একটা ভিডিও দেই। আমি আবার এইভাবে না দিলেও তো আপনাদের কাছ থেকে সরে যাব, আপনারা পরে আর আমাকে মনেই রাখবেন না কেউ। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন। আমার ওয়াচ টাইম একেবারেই কম। আমি চেষ্টা করি সবার ভিডিও বলতে যার ভিডিওটা আমার চোখের সামনে পড়ে আমি পুরাটা দেখে শেষ করি, কারণ এটাতে যেমন আমার ক্ষতি এমন আপনাদের আর ক্ষতি। যার ভিডিও আমি পুরাটা যারটা দেখব তারও লাভ, আমারও লাভ। তো এই ভেবে আমি কিন্তু পুরাটাই দেখি। তো আপনারাও চেষ্টা করবেন যেন পুরাটা দেখতে পারেন এইরকমভাবে, কারণ ওয়াচ টাইম একেবারেই নেই বলেই চলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে। দেখুন কি সুন্দর রং, আর খেতেও অনেক টেস্টি তরকারিটা। যদিও দেখতে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, কিন্তু খেতে অনেক ভালো লাগে। এটা অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।